হাই, আমি মিষ্টি। আর আমার ছোট একটি মিনি ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে মিনি ব্লগ স্টার্ট করছি। প্রথম যখন আমি ব্লগস করব ভাবি, তখন না আমি ভাবতে পারিনি যে এত কম সময়ে দুটো বাচ্চাকে নিয়ে কি ব্লগ দেব আর কি বা দেব। আর তাছাড়াও প্রথম যখন যারা ব্লগ শুরু করো তারা সবাই জানো এইগুলো দিতে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে নিজেরই একটা মনের মধ্যে একটা লড়াই চলে, এই কিছু বলবে না তো কেউ কেউ হাসবে না তো, আর এটা হাসেও, আর সাধারণত নিজেদের লোকরাই হাসে বেশি। কিন্তু তবুও এটা ভাল লাগে, আমার এই ডেইলি ব্লগ সবার দেখতে ভাল লাগে, তাই জন্য আমি ভাবলাম আমিও করি, কিছু তো করি, সময়টাকে কোনোভাবে কাজে লাগাই। যাই হোক, তাদের দেখে ইন্সপায়ার্ড হয়েই আমি প্রথম ব্লগস ছাড়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। তো ফার্স্টে ভাবি যে কমেডি ব্লগস বানাবো, আর কমেডি ব্লগসও সাধারণত শর্ট হয় আর মানুষ হাসতে বেশি ভালোবাসে এখনকার দিনে, মানুষের মধ্যে যা দুঃখ, তো সেরকম কয়েকটা প্লট মাথায়ও আসে। কিন্তু সময়ের অভাবে আর দুটো বাচ্চা, তো একটা একদম ছোট, আমার যেহেতু ব্রেস্ট ফিড করে তাই জন্য আমি একদমই সময় পাই না, আর সংসারের কাজ সামলে ওগুলোকে নিজে এডিট করা খুবই ঝামেলার কাজ। তো তাই ভাবলাম আপাতত ডেইলি ব্লগসগুলো বানাই, লোকে যদি দেখে, লোকে যদি আমাকে চেনে, তো সেই অনুযায়ী আমি আবার কমেডি ব্লগস বা অন্য কোনো ব্লগস বানানোর ট্রাই করব। যাই হোক, সময় পেলে নিশ্চয়ই করব, কোনো সময় যদি ঠাকুর চায় নিশ্চয়ই সম্ভব হবে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, সারাদিনের একই কাজ, নিত্য কাজ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে ঘর দোর একটু ঝাড় দিয়ে মুছে নিলাম, তার আগে চা খেয়ে নিয়েছিলাম। আর মায়ের বাড়ি থাকলে যা হয়, হাতের সামনে সব কিছুই চলে আসে। যাই হোক, এখানে সব কাজ সেরে নিয়ে ছোট মেয়েটাকেও খাইয়ে দিয়ে এখন বর্ডার 2 দেখতে দেখতে আমরা খেতে বসেছি। আমি আর আমার বড় মেয়ে পাউরুটি বাটার মা মাখিয়ে দিয়েছে, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর বর্ডার 2 মুভিটা, যাই হোক, একটু রিভিউ দিয়ে দিই। বর্ডার 1-এ যদিও আর্মি বেসড মুভি নিয়ে কথা বলা উচিত নয়, তবুও বলছি, বর্ডার 1-এর ধারে কাছেও যায়নি। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার আগে যেটা, আমি সকালেই স্নান করে নিই, কিন্তু আজকে ভাবলাম একেবারে ঘরদোর মুছেই স্নান করব। তো ঘরদোর মুছে মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি, যেহেতু খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো চুলটার, আমার প্রায় 1 সপ্তাহের উপরে শ্যাম্পু মাখা হয়নি। তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এখন বসে গেছি খেতে। আজকে সংসারের গল্প ছাড়াও আমি কিছু আমার মধ্যেকার গল্প বললাম। আমার গল্প করার সাধারণত সেরমভাবে কেউ নেই, তাই তোমাদের সাথেই একটু গল্প করি, ভালো লাগে। তো আজকে হয়েছিল মেনুতে ডাল, পটল ভাজা আর কষা মাংস। যেহেতু আজকে ভাইয়ের ছুটি, অফিস শনিবার, তো আমার ভাই মাংস খেতে খুব ভালোবাসে, তাই এই 2 দিন আমার ভাই মাংস খাবেই। আমারও ভালো লাগে মায়ের হাতের মাংস, যদিও মুরগির মাংস ভালো লাগে না, কিন্তু আমার মা যদি বানিয়ে দেয়, গুড এনাফ, খুবই ভালো লাগে। তো এখানে মেয়েকে খাইয়ে দিয়েছি, বড় মেয়েকে খাইয়ে দিয়ে ছোট মেয়েটাকেও খাইয়ে দিয়েছি দুপুরের খাবার। এখন বসে গেছি আমি খেতে, আর খেয়ে নিচ্ছি। আর মাঝখান দিয়ে আমার মেয়েরা, বড় মেয়ে, মা পটল ভাজা দাও না, ভাজাভুজি সেদ্ধ খেতে খুব ভালোবাসে, ওকে কিছুটা খাইয়ে দিলাম, এখন নিজে খেয়ে নিচ্ছি। আর মাংসের তরকারিটা না জাস্ট সবসময় ভালো হয়, জাস্ট দারুণ অসাধারণ হয়েছিল। আর এবার ভাবছি, এতদিন তোমাদের দিনের ব্লগস, দিনে কি করি, দুপুর অব্দি ব্লগস শেয়ার করি। আর সন্ধ্যেবেলা সাধারণত বাবার বাড়িতে যেহেতু কিছু করি না, তাই শেয়ার করি না। যাই হোক, করবো একদিন। তোমরা যদি আমার ভিডিওগুলো লাইক করো, আমাকে ফলো করো, তাহলে একটু ইন্সপায়ার্ড হবো। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, লাভ ইউ।